নমস্কার সবাইকে, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ শুক্রবার, এখন সকাল 9টা মতন বাজে। আজকে ঘরবাড়ি একটু পরিষ্কার করব। অনেক দিন হয়েছে ঘর পরিষ্কার করা হয় না ঠিক মতন। কাজু থাকে তো ঘরে, সারা ঘরে মোটামুটি লোম ভর্তি হয়ে আছে। তো ঝাড়ু দিয়ে এদিককার লোম আবার ওদিকে উড়ে যায়, সেই জন্য আজকে একটু ডিপ ক্লিনিং করব। তো সোফাগুলো সরিয়ে নিয়ে পেছন দিকটা পরিষ্কার করছি। আজকের ওয়েদারটা আবার বেশ ঠান্ডা ঠান্ডা। সকালবেলায় একটু কুয়াশা মতনও ছিল। আমাদের ঘরে এই সোফা সেটগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই দুটোরও অবস্থা খুবই খারাপ। আর বড়টা তো বাতিলই করে দিয়েছি আমি, ভেঙেই গেছিলো। তো সেই জায়গায় আমাদের একটা ডিভান রাখার কথা ছিল, কিন্তু ডিভান এখনও কেনা হয়নি। কিনবো করে আর হচ্ছেই না, নানান ধরনের খরচা এসেই যাচ্ছে, যার জন্য ডিভানটার কেনা হচ্ছে না। তো ডিভানের বদলে আমি একটা হাতে তৈরি করে নিয়েছি। এ তো আমাকে কিছুতেই করতে দেবে না, আমি জোর করে লুকিয়ে করেছি। ও যখন স্কুলে গেছিলো আমি ওটা তৈরি করে রেখে দিয়েছিলাম। ঘরে এসে দেখে আর কিছু বলতে পারে না, কারণ কাজ চলার মতন তো হয়েইছে জিনিসটা, এবং বেশ কয়েক মাস হয়ে গেল, এখনও চলছে। এখন ডিবান আনা হয়নি। আমি বলেছি ডিবান এলে তবেই আমি তুলে দেব। এখন দেখা যাক কবে হয়। এই যে সেই জিনিসটা দেখে বুঝতে পারছেন কি জিনিস? হ্যাঁ, এটা ফলের ক্রেটগুলো, প্লাস্টিকের। আমি 4-5টা মতন কিনেছিলাম। দুটো আমার টবের কাজে লাগিয়েছি, আর 4টে এখানে পেতে ছোট্ট একটা সোফার সাইজেরই একটা ডিভান তৈরি করেছি। টেম্পোরারি কাজ চলার মতন বেশ ভালোই হয়েছে। এরও খুব পছন্দ হয়েছে, কিন্তু মুখে বলবে না, হার মানবে না। এর ওপর একটা সিঙ্গেল তোষক ছিল, সেটা ভাঁজ করে দিয়েছি। আর তার উপরে একটা আজকে এই বালাপোস্টটা পাতলাম, ওটা একটু পাতলা হয়ে গেছিলো বেশি। এটা দেওয়াতে একটু ভারী মতন হলো, বুঝতেও সুবিধে হচ্ছে। সুন্দর করে ঢেকে দিলে কেউ বুঝতে পারবে না এটা কি বা কিসের ওপর বসছে। ওয়েটও রাখতে পারে, অসুবিধে হয় না কোনো। আমরা তো সবাই এখানে বসছি, অনেক দিন হয়ে গেল। আর আমার ছেলে তো এখানে লাফালাফিও করে, কোনো অসুবিধেই হয়নি। দাঁড়ান, পুরোটা রেডি করে দেখাচ্ছি। আপনারা বলুন তো, দেখে বুঝতে পারেন নাকি কিসের ওপর বসছি আমরা? ব্যাস, আমার কাজ চলার মতন ডিভান রেডি। আপনারা বলুন তো কেমন লাগছে দেখতে? এই যে এই কার্পেটটা শীতকালে যে কদিন পাতা হয়েছে, কাজু এর উপরে এসে খালি গড়াগড়ি খেত। আর কাজুর লোমগুলো এমনভাবে আটকে গেছে, যেগুলো ঝেড়ে কিছুতেই পরিষ্কার করা যাচ্ছিল না। তাই বাধ্য হয়েই এই ভ্যাকুয়াম ক্লিনার চালাতে হলো। এটার কাজ শেষ হয়ে গেছে, এখন এটাকে ঝেড়ে মুছে তুলে রাখবো, পরের বার আবার নামাবো। এদিকে কাজ করতে করতে সকালবেলা খাওয়ার সময় হয়ে গেছিলো। রুটি তরকারি বানানোর সময় নেই বলে ম্যাগি বানিয়ে নিলাম। যার জন্য ওই ম্যাগি অল্প করে খেয়ে নিয়েছি। স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে ফ্রাইড রাইস করব আর একটু মাংস করব। আজকে মাংস করার জন্য লোহার কড়াইটা বের করে নিয়েছি। দেখুন বাইরের অবস্থা কেমন মেঘলা হয়ে আছে, মনে হয় এই বৃষ্টি নামবে। আর বাইরে ভীষণ হাওয়াও দিচ্ছিল। ভাতটা আমার হয়ে গেছে প্রায় 80%। এখন আমি নামিয়ে এটা ঠান্ডা হতে দেবো থালার মধ্যে ছড়িয়ে। আর কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাংসটা রান্না করে ফেলি। লোহার কড়াইতে তো, তাই রান্নাটা একটু কালচে মতন হবে, কিন্তু খেতে খুব স্বাদ হয়। আগেকার দিনে তো লোহার কড়াইতেই সব রান্না হতো। আমাদের বাড়িতেও ছিল লোহার কড়াই, একটা লোহার খুন্তি। কড়াইতে তেল গরম করে নুন হলুদ দিয়ে মাংসটা একটু ভেজে নেব। পোলট্রির মাংসে যে একটা নিজস্ব গন্ধ আছে, সেটা চলে যায় ভাজার ফলে। সামান্যই ভাজা হবে, অল্প একটু ভেজে আমি এগুলো তুলে দিচ্ছি। ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আজকে একটু কম তেলেই রান্না করব,
যেহেতু ফ্রাইড রাইস থাকবে, ওতেও প্রচুর পরিমাণ ঘি থাকবে, তেল থাকবে, সেই জন্য মাংসে একটু কম তেল দিয়ে রান্না করব। তেজপাতা, গরম মশলা আর জিরেটা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আর এই ফোড়নগুলো দেওয়ার পর আমি বসেই আছি, ফোড়ন ফুটছে না কেন বা গরম হচ্ছে না কেন। তারপর তাকিয়ে দেখি গ্যাস নিভে গেছে। আসলে গ্যাস শেষ হয়ে গেছিলো। আবার সিলিন্ডার পাল্টে লাগিয়ে তারপর আবার রান্না শুরু করলাম। রান্নাটা একটু কম মশলা দিয়েই করব। আমি বরাবরই যে কোনো রান্নায় কম মশলা দিয়েই করে থাকি। আমার রান্না যে কোনো রুগী অনায়াসেই খেয়ে হজম করে ফেলতে পারবে। অবশেষে পেঁয়াজটা ভাজা হলো। পেঁয়াজ ভাজতে এত সময় লেগে যায়। এখন আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট আছে, আর এখানে 2টো পাকা লঙ্কা আছে। আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, সেই জন্য পাকা লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে সব রান্না করে থাকি। আর ছেলে আজকাল একটু আধটু ঝাল খায়, তাই এই 2টো লঙ্কার ঝাল আমার মনে হয় ও খেতে পারবে। আদা রসুনের গন্ধটা চলে গেলে এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি। টমেটো কুচিটা একটু গলে গেলে এখন দিয়ে দেবো আমি শুকনো মশলাগুলো, যেমন হলুদ, ধনে গুঁড়ো, খুব সামান্য একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর তুলনায় ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এবার একটু জল দিয়ে সুন্দর করে কষে নেব। মশলাটা একটু তেল ছাড়া হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন কিন্তু মাংস ভাজার সময় অল্প দিয়েছিলাম, আবার পেঁয়াজ ভাজার সময় একটু দিয়েছিলাম, তাই একটু আন্দাজ করেই দিলাম। আর হ্যাঁ, মাংসের জন্য তখন আলু কাটতেই ভুলে গেছিলাম। এখন মনে পড়াতে তাড়াতাড়ি করে একটু আলু কেটে মশলার মধ্যে দিয়ে দিলাম। ভাজা হয়নি, কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি। এখন মাংস ভাজাটা এর মধ্যে মিশিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই এতে মিশিয়ে দিলাম। একটু মাখামাখাই রাখবো, ঝোল বেশি রাখবো না। ব্যাস, ভালো মতন ফুটে গেলে আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটাকে এখন পাশের ছোট গ্যাসটায় বসিয়ে ফুটতে দিচ্ছি, আর এই পাশটায় আমি ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। আগামীকাল 24 তারিখ শনিবার আমাদের একটা বিশেষ দিন, আমাদের বিবাহবার্ষিকী। কিন্তু শনিবার নিরামিষ থাকায় খাওয়া দাওয়ার তো আর কিছু স্পেশাল করতে পারবো না, তাই আজকেই করে নিলাম। বয়স যত বাড়তে থাকে এসব দিকে উৎসাহ ততই কমতে থাকে। এবছর আমাদের 18 বছর পার হয়ে 19-এ পড়বে। দেখতে দেখতে 18 বছর পার হয়ে 19 বছর পড়ে গেল। ভাবলে মনে হয় সেদিনের কথা। তেলটা একটু বেশি লাগছিল মনে হলো, তাই একটু সরিয়ে রাখলাম। তেলটা বড্ড তেতে গেছে, তেজপাতাগুলো কেমন পুড়ে গেল। যাই হোক, আর কিছু করার নেই। আমার 2 বাচ্চার এক একজন এক একটা খেতে অপছন্দ করে। ছেলে যেমন গাজর খেতে ভালোবাসে আর বিনসগুলো সব তুলে রেখে দেবে, মেয়ে আবার বিনস ভালোবাসে, গাজর তুলে রেখে দেবে। একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু ফ্রাইড রাইসে কাজু কিশমিশ দিইনি, কারণ কাজু কিশমিশ আমার ছেলে মেয়ে দুটোই পছন্দ করে না, সবাই তুলে রেখে দেবে। তার থেকে না দেওয়াই ভালো। আজ বহুদিন পরে বাড়িতে ফ্রাইড রাইসের মাংস তৈরি হচ্ছে। মটরশুঁটিগুলো একটু আগে দিতে হতো সবজির সাথে, কিন্তু একদম ভুলে গেছিলাম। এখন দিয়ে দিই, আস্তে আস্তে হয়ে যাবে। জানেন তো, আমার ছেলেটা যখন একেবারেই ঝাল খেতে পারতো না, বিয়ে বাড়িতে নিয়ে গেলে প্রথম দিকে চুপচাপ বসেই থাকতো, কখন ফ্রাইড রাইস দেবে, তারপরে ও খাওয়া শুরু হবে। এখন কিন্তু সাহস করে ও ঝালটা খাওয়ার চেষ্টা করে। যাই হোক, আজকের মতো রান্নাটা শেষ হলো। দেখুন ভাজার পরে কি সুন্দর কালার এসেছে না? আর এদিকে মাংসটাও হয়ে এসছে। আর একটু ঝোলটা শুকিয়ে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। আজকে না রান্নাঘর থেকে একটা বেশ বিয়েবাড়ি গন্ধ আসছে। দুপুরে একটু শুয়েছি, কেবল ঘুমাইনি। এদিকে বিকেল হয়ে গেল। সন্ধ্যের আগে আগে আবার ওপরের কাজগুলো না সারলে পরে মশার কামড় খেতে হবে। তাই এখন ওপরে যাব। মন চলে গেল মাঠে, ওর বাবার সাথে ব্যাডমিন্টন খেলবে বলে। যে দেখুন ক্যামেলিয়াটা কি সুন্দর ফুটেছে। শীতকালে এই রং বেরঙের ফুল ভীষণ আকর্ষণ করে। চলুন এক ঝলক একটু দেখে নিই।
দাঁড়ান একটু গ্লাভসটা নিয়ে নিই। আজকে ওপরে খোল পচার জল দেব, হাতে বড্ড গন্ধ হয়ে যায়, ওই জন্য গ্লাভসটা একটু পরে নিই। আজকে 5 দিন হলো এই খোল ভিজিয়ে রেখেছিলাম, এখন তৈরি হয়ে গেছে সম্পূর্ণ দেওয়ার জন্য। একটু পাতলা করে নিতে হবে। এই যে কাজু আবার চলে এসছে জল খেতে। জলটা ভরতে দিয়ে আমি জামা কাপড়গুলো তুলে নিই। ভীষণ আস্তে পড়ে জলটা, একদম স্পিড নেই, তাই একটু সময় লাগে জল ভরতে। আর এই ছিল আমার রোজ নামচা। মোটামুটি এইসব কাজগুলো প্রতিদিন করতে হয়। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনারা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আমি একেবারেই নতুন, আপনাদের মূল্যবান পরামর্শ আমাকে সমৃদ্ধ করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।